কৃষ্ণনগরস্থিত ব্লাড মাউথ ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ক্লাবের তরফে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এদিনে এই অভিযোগকে কেন্দ্র করে যদি অচিরে এই সমস্যাগুলো সমাধান না করা হয় তাহলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, সম্প্রতি চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ সমাপ্ত হয়েছে, তাতে রানার্স আপ হয়েছে ব্লাড মাউথ ক্লাব। এই খেলাকে কেন্দ্র করেই বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন এদিন সেবক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, যে সমস্ত ক্লাব এই খেলাতে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বেশ কিছু ক্লাবকে রেজিস্ট্রেশন সাব কমিটির স্বাক্ষর ছাড়াই খেলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি নাম উল্লেখ করে বলেন, লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব, রামকৃষ্ণ ক্লাব সহ বিভিন্ন ক্লাবকে রেজিস্ট্রেশন সাব কমিটির স্বাক্ষর ছাড়াই এবং অনুমোদন ছাড়াই খেলায় সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেবক ভট্টাচার্য। পাশাপাশি তিনি বলেন, এই বিষয়ে যদি সমাধান না করা হয়, এই সমস্যাগুলোর সঠিক উত্তর না পাওয়া হয়, তাহলে এই বিষয়কে কেন্দ্র করে আদালতে যাওয়ারও হুমকি দিলেন তিনি। পাশাপাশি এদিনের এই সাংবাদিক সম্মেলনে আরও অন্যান্য বিষয় নিয়েও প্রতিবাদে সরব হয়েছেন সেবক ভট্টাচার্য। লাইফ মেম্বার যে হয়েছে এই ক্ষেত্রেও ম্যানিপুলেশন হয়েছে, অনেক পছন্দের পকেটের লোক লাইফ মেম্বার করা হয়েছে অনেকে ঠিকঠাক আছে। শুধু গালাগালি করলে তো হবে না, ফুটবল বুঝি আর না বুঝি বসে গালিগালাজ করে দিলাম, অমুককে টার্গেট করে তমুককে টার্গেট করে, হিংসা বসে ইগু বসে করে দিলাম, এগুলো তো হবে না। আমরা উইথ ডকুমেন্ট সমস্ত কথা বলছি। আমরা কিছু কপি জোগাড় করেছি, সবগুলো কপি আমরা জোগাড় করতে পারিনি, একটা কপি সাফিসিয়েন্ট। এগিয়ে চলো সংঘ তার রেজিস্ট্রেশন লিস্টে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট রাজীব পালকে রেজিস্ট্রেশন কমিটির সেক্রেটারি রাজীব পাল, এবং এখানে তপন কুমার সাহাকে লিগ সাব কমিটির সেক্রেটারি। এগিয়ে চলো সংঘ, এর মানে এটা ওকে আছে। আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখালাম, দুজনের সিগনেচার আছে, মানে রেজিস্ট্রেশন সাব কমিটি ভেরিফাইড করে দিয়েছে, ভেরিফাইড করে দেওয়ার পর লিগ সাব কমিটি সে তাকে খেলার সুযোগ দিয়েছে। এটাই সিস্টেম হওয়া উচিত। এগিয়ে চলো ক্লাবের ক্ষেত্রে এই কাজটা প্রপারলি হয়েছে, ব্লাড মাউথ ক্লাবের ক্ষেত্রে প্রপারলি হয়েছে, ফরওয়ার্ড ক্লাবের ক্ষেত্রে আমরা যতখানি খবর নিয়েছি প্রপারলি হয়েছে। বাকি 7টা ক্লাব ডিভিশনের, লাল বাহাদুর ব্যায়ামাগারে রেজিস্ট্রেশন সাব কমিটির কোনো সিগনেচার নেই। দেখুন আপনারা, কার সিগনেচার আছে? সিগনেচার আছে তপন সাহা বা কৃষ্ণ দা, এরকম তাদের সিগনেচার আছে। রাজীব পালের কোনো সিগনেচার নেই, রেজিস্ট্রেশন সাব কমিটির কোনো ধরনের সিগনেচার নেই। এইরকম ভাবে রামকৃষ্ণ ক্লাবে তপন কুমার সাহার সিগনেচার আছে, এখানে রেজিস্ট্রেশন সাব কমিটির কারোর সিগনেচার নেই। এর মানে এই যে ক্লাবগুলো আমরা খবর নিয়েছি এগিয়ে চলো ব্লাড মাউথ ফরওয়ার্ড ছাড়া প্রপারলি রেজিস্ট্রেশন করে লিগে খেলানো কোনো ক্লাব এটা ক্লাবের কোনো জায়গাতে দোষ নেই। ক্লাবকে লিগ সাব কমিটি এন্টাইটেল করেছে উইথাউট ভেরিফাইড বাই দ্য রেজিস্ট্রেশন কমিটি, তারা খেলতে পারবে। এটা কোনো ক্লাবের কোনো দোষ না, এটা লিগ সাব কমিটির দোষ।